ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। একজন ভদ্রলোক 56 বছর বয়স্ক, a 56 years aged gentleman has come from the Murshidabad district for the suffering of anal fistula. অ্যানাল ফিস্টুলা হচ্ছে ভদ্রলোকের। এখন কথা হচ্ছে যে ফিস্টুলা মানেই নাইট্রিক অ্যাসিড, সাইলিশিয়া এইসব ওষুধের দিকে মাথায় যায়। যারা থেরাপিউটিক হয়তো প্রেসক্রিপশন করে, ফিস্টুলা খুঁজে বেড়ায়। অনেক বাজারে বই বেরোচ্ছে, অনেক হয়তো এমন বইও লিখে ফেলবে যেমন লিখছে ফিস্টুলা মানেই শুধু এই ওষুধ বা এই ওষুধ নয় বলে 4-5টা ওষুধের নাম দিয়ে দিবে। হোমিওপ্যাথিতে এরকম 4-5টা ওষুধের ডাইরেক্ট নাম দিয়ে কিছু হয় না। সিমটম সিমিলারিটি, the totality is the main characteristic feature of homeopathic treatment. যে জিনিসটাই আমি বারবার বলতে চেয়েছি, যে জিনিসটাই আমি বারবার রপ্ত করাতে শিখেছি, নট ট্রিট দ্য পেশেন্ট। এই ভদ্রলোকের অ্যানাল ফিস্টুলা হয়েছে, সেটা ভালো কথা, সেটা আমাকে জানতে হবে, তার ম্যানেজমেন্ট করতে হবে, তাকে পরিষ্কার রাখতে হবে, তার নিয়মটা কী আছে, রোগটা চট করে সারবে না, একটু ধৈর্য ধরে ওষুধ খেতে হবে, এগুলো বলতে হবে। এগুলো বলতে গেলে আমাকে রোগ সম্বন্ধে জানতে হবে। অ্যানাল ফিস্টুলা কাকে বলে, মাঝখানে ইনফেকশন হয়, যে ফিস্টুলা বাইরে থেকে একটা ফোড়া হয়ে ভিতরের দিকে যায়, রেকটামের সাথে কমিউনিকেট করে, রোগীকে বুঝিয়ে বলতে হবে। তার ভিতরে ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন হয়ে গেলে মুখটা বন্ধ হয়ে যায়, মুখটা বন্ধ হয়ে গেলে পুজ হয়, পুজ হলে ব্যথায় টনটন করবে, নার্ভে চাপ পড়বে, নার্ভ এন্ডিংসে চাপ পড়বে, তারপরে একসময় ফেটে পুজটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে আবার ব্যথাটা রিলিফ হবে। এটা এই সাইকেল চলতে থাকে। অ্যালোপ্যাথিতে অপারেশন করলেও পুরোপুরি অনেক সময় রিল্যাপস হয় না, কারণ মলদ্বারের দিক থেকে আবার কমিউনিকেট করে। হোমিওপ্যাথিতে অনেক কেস আমরা সারিয়েছি, অনেক কেস। এখন এই ভদ্রলোকে কী ওষুধ দেওয়া যাবে? খুব সোজা, ভেরি ভেরি সিম্পল প্রেসক্রিপশান। উনি দেখতে একটু মোটাসোটা, ওবেসিটি, অ্যাভারশন টু সুইটস, মিষ্টি খুব একটা পছন্দ করেন না, কনস্টিপেটেড তো, এবং রসটা একটু স্টিকি। এই যে লিখেছে আমাদের ডাক্তারবাবুরা লিখেছে, আমি তো লিখিনি, রসটা একটু আঠালো, পাতলা খুব একটা নয়, একটু আঠালো। সো স্টিকি ডিসচার্জ, ওবেসিটি, মিষ্টিও অপছন্দ করে, এবং কনস্টিপেশন টেন্ডেন্সি। সো গ্রাফাইটিস ইজ দ্য রেমেডি। গ্রাফাইটিসের আরেকটা সিমটম থাকে, ওটা আমাকে আলাদা করে জিজ্ঞাসা করলাম কনফার্ম করার জন্যে যে এই সিমটমটা ওনার আছে কিনা, এই সিমটমটা আছে কিনা জিজ্ঞাসা করলাম। যে গ্রাফাইটিস পেশেন্ট, ক্যালিবাইকর্মিকাম পেশেন্ট, সিপিআর পেশেন্ট, এদের এই জিনিসটা অ্যাভারশান থাকে, খুব একটা পছন্দ করে না, অত বেশি ডিজায়ার থাকে না। সো অ্যাভারশান টু ন্যাচারাল ফেনোমেনন, কনস্টিপেটেড, মিষ্টি খেতে চায় না, একটু মোটাসোটা দেখতে উনি, এবং রসটা আঠালো। সো গ্রাফাইটিস ইজ দ্য চয়েস অফ রেমেডি, though the patient has been suffering from fistula in ano, so no silicea, no nitric acid, but graphitis.